হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো ঐতিহাসিক নিদর্শন হিসাবে সগর্বে টিকে আছে। আজকে আপনাদের দেখাবো গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ। রাজা বল্লাল সেনের আমলে জেলার পূর্ব সীমানার হিন্দু ধর্মাবলম্বীরা প্রথম বসবাস শুরু করে। ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদারের অন্তর্ভুক্ত ছিল, যার ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে। এই ব্রিজটি উলপুর ব্রিজ নামে পরিচিত। পুকুরের পাড় ঘেঁষে শান্ত নিরিবিলি এই পথ উলপুর জমিদার বাড়ির প্রবেশ পথ। উলপুরের জমিদাররা প্রায় 100 ঘর শরিক ছিলেন। 19 শতকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। বাড়িটিতে নাটঘর, মেজবাবুর বাড়ি, ছোটবাবুর বাড়ি ও শ্মশান ছিল। কিন্তু 1947 সালে দেশভাগের পর তার পরিবার কলকাতা চলে যায়। বাড়িটি চলে যায় সরকারি খাস জায়গায়। কথিত আছে, একসময় এই জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের। তাছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা সহ ছিল জেলখানাও। জমিদার বাড়ির এই পুকুরটিতে দর্শনার্থীরা চাইলে গোসল করতে পারে। এই ছবি দুটি হল সুধন্য কুমার রায় চৌধুরী এবং তার সহধর্মিণী অনিমা রায় চৌধুরীর। তারাই এই প্রাসাদের মূল স্বত্বাধিকারী ছিলেন।
তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।